I wouldn't say like every test match you go. আমি বলবো না যে প্রতিটি টেস্ট ম্যাচে আপনি যখন নামেন তখন সবকিছু নির্দিষ্টভাবে আপনার মতো করে হবে। মাঝে মাঝে আপনাকে বলা হয় ম্যাচটা এভাবে এগোবে, কিন্তু খেলোয়াড় হিসাবে আমরা জানি সব সময় তা হয় না। বাংলাদেশ খুব ভালো দল, টেস্টে তাদের বিপক্ষে খুব বেশি খেলিনি, তবে ওয়ানডেতে অনেক খেলেছি, সাম্প্রতিক সময়েও খেলেছি। তাদের বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে, তাই কোনোভাবেই এটা আমাদের কাঙ্ক্ষিত ফল নয়। আমরা নিজেদের জন্য যে মানদণ্ড ঠিক করেছি সেটা এই সপ্তাহে আমরা যে ক্রিকেট খেলেছি তার চেয়ে অনেক উঁচু। Yeah, it's hard to put your finger on. হ্যাঁ, ঠিক কোথায় সমস্যা হয়েছে সেটা বলা কঠিন। মনে হয়েছে আমরা ভালোভাবে শুরু করতে পারিনি, এরপর ভালো উইকেটে ভালো একটা দলের বিপক্ষে পিছিয়ে পড়লে ম্যাচের নিয়ন্ত্রণ বা গতি নিজেদের দিকে ফিরিয়ে আনা সত্যিই কঠিন হয়ে যায়। তাই একটি নির্দিষ্ট কারণ চিহ্নিত করা কঠিন, তবে মনে হয়েছে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। Hard to put your finger on kind of just one thing, but felt a little bit off the pace. Half over 8. আমরা ওভার রেটে প্রায় অর্ধেক ওভার পিছিয়ে ছিলাম, 4 ওভার কম ছিল, সে কারণেই লায়নকে খুব দ্রুত বোলিং আনা হয়েছিল। এরপর আমরা আবার সমতায় চলে আসি। আমি ট্রাভিসকেও বোলিং করাতে যাচ্ছিলাম, তখনই আমাদের ওভার রেট সমান হয়ে যায়। তাই স্টার্ক ও জশের ওপর একটু চাপ পড়েছে। আর যখন জয়ের জন্য 20 রান বাকি ছিল তখন আমার মনে হয়েছিল সত্যি বলতে আমি আর বোলিং করতে চাইছিলাম না, তাই আমি বোলিং করিনি। The bowler's toenail, but that's dead, so that would be a problem in a couple of days' time. But yeah, all good. না, আমি ভালো আছি, শারীরিকভাবে ভালোই আছি। পায়ের বুড়ো আঙ্গুলে একটু ব্যথা আছে, বোলারদের নখে যে ধরনের সমস্যা হয় তা আর কি, তবে সেটা এখন ঠিক আছে। তাই কয়েকদিনের মধ্যে কোনো সমস্যা থাকবে না, সব ঠিকই আছে। হ্যাঁ, আবারও বলছি, সাধারণ টেস্ট ভেন্যু নয় এমন জায়গায় পিচ পড়া একটু কঠিন। তাই আপনাকে সব সময় ভাবতে হয় প্রথম ইনিংসে ব্যাটিং করা ভালো হবে নাকি চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। কখন ব্যাটিং করা কঠিন হবে সেটাই ভাবতে হয় আসলে। পিচটা খুবই কঠিন ছিল, তাই মনে হয়েছিল একটু ঘাস থাকায় প্রথম 1 ঘন্টা ব্যাটিং করা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল। অন্যদিকে চতুর্থ ও পঞ্চম দিনে পিচ কেমন আচরণ করবে সেটা জানা বেশ কঠিন ছিল। তাই আমার মনে হয়েছিল গরমে পিচে ফাটল ধরতে পারে, ফলে ঘুরতে পারে বল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আমি কি আমার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত? না, সম্ভবত মোটেও না। আমি সম্ভবত আবারও একই সিদ্ধান্ত নিতাম, কারণ আপনি যদি প্রথম 1 ঘন্টা পার করে দিতে পারেন তাহলে প্রথম ঘন্টার পর সিম মুভমেন্টের সংখ্যাও খুব বেশি ছিল না। তাই দল হিসাবে আমাদের আশা ছিল আমরা আরও লম্বা সময়ে ব্যাটিং করতে পারবো। টেস্টে আমরা যতক্ষণ ব্যাট করেছি 100 ওভারের একটু বেশি, হয়তো 130 ওভার বা এর কাছাকাছি। আমাদের আশা ছিল এরপর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিব, যাতে চতুর্থ দিনের শেষ ভাগে কিংবা পঞ্চম দিনের এমন উইকেটে বোলিং করতে পারি যেখানে বল শুধু ঘুরবে আর বোলারদের জন্য সহায়ক হবে। তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে, তাই হ্যাঁ, জয়টা তাদেরই প্রাপ্য ছিল। এই সপ্তাহে তারা আমাদের চেয়ে অনেক ভালো দল ছিল। আমার মনে হয়েছে সব দিক থেকেই তারা আমাদের ছাপিয়ে গেছে। তারা সত্যি অনেক ধৈর্য ধরেছে। হ্যাঁ, তারা আসলে আমাদের ম্যাচে ফেরার কোনো সুযোগে দেয়নি, নিজেদের ক্যাচগুলো ধরে রেখেছে তারা। আর হ্যাঁ, শান্ত যদি গলফ খেলতে চায় অবশ্যই কোনো এক সময় ছেলেরা সেখানে গলফ খেলবে। তবে না, এটা সত্যি দারুণ একটা জয় ছিল। কোনো টেস্ট ম্যাচ ছাড়তেই ভালো লাগে না। বিষয়টা কঠিন, আপনি জানেন। আপনি যত বেশি ক্রিকেট খেলেন ততই শুরু আর শেষের মধ্যে একটা ভারসাম্য ধরে রাখতে হয়। আসলে এবার আমার মনে হয়েছে আমরা অতীতের তুলনায় সম্ভবত বেশি প্রস্তুতি নিয়েছি, কারণ বিশেষ করে আমি, জশি, লায়ন এবং আরও কয়েকজন গ্রীষ্মের মৌসুমে দলের সঙ্গে ছিলাম না, আর আমরা খুব বেশি টেস্ট ক্রিকেটও খেলিনি। তাই আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, ব্রিসবেনে অনেকটা সময় কাটিয়েছি। তাই হ্যাঁ, আপনার কথাটা যথার্থ। আমার মনে হয় প্রস্তুতির ধরন নিয়ে সবসময় নতুন করে ভাবতে হয়। ধরুন কোনো কাজ অ্যাশেজ সফরের আগে এটা সবসময় একটা ভারসাম্যের বিষয় ছিল। একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটা কাজ করেছে, আরেকবার করেনি। তবে আপনি আশা করেন সেই সফর পর্যন্ত যেন আপনার মধ্যে যথেষ্ট শক্তি ও উদ্যম থাকে। তাই কোচরা সবসময় এ বিষয়ে বিবেচনা করেন।
আমরা বিষয়টি পর্যালোচনা করব। তবে এবার পরিস্থিতি বিবেচনায় আমার কাছে মনে হয়েছে আমরা বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। I mean, with the Scotty, আমরা সবাই জানি সে কতটা ভালো, তাই একইভাবে সেখানে গিয়ে আমরা পিচ দেখব এবং নিজেদের সেরা বোলিং কম্বিনেশন বের করার চেষ্টা করব। তবে অবশ্যই স্কটির মতো একজন খেলোয়াড় দলে থাকলে তাকে একাদশে জায়গা করে দেওয়ার উপায় সবসময় খুঁজতে হয়। সে এতটাই ভালো, তাই দেখা যাক কে জানে। আমার মনে হয় আমরা অপেক্ষা করব। তবে এই ম্যাচের পর সব বোলারই বেশ ভালো অবস্থায় আছে বলে মনে হয়েছে আমার কাছে। yeah, I think it's a balance of, it's one. হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা ভারসাম্যের বিষয় আছে। এটা মাত্র একটি টেস্ট, কিন্তু একই সঙ্গে এটাকে একটা ধারাবাহিকতার অংশ হিসেবেও দেখতে হবে। তাই আমাদের ভাবতে হবে এখনই কি হস্তক্ষেপ করা দরকার, নাকি বিষয়টাকে আরও কিছুটা সময় দিয়ে দেখতে হবে এবং এটাকেই সামনে এগিয়ে যাওয়ার পথ হিসাবে ধরে নিতে হবে। আগামী কয়েকদিনে এটাই হবে মূল প্রশ্ন। আমরা বসে বিষয়টি নিয়ে ভাবব, নির্বাচকেরাও ভাববেন। তাই ব্যাটিং কম্বিনেশনের মধ্যে এমন কিছু আছে কি না যা আমাদের সামনে এগিয়ে নিতে পারে, নাকি এটা এমন একটা প্রবণতায় পরিণত হয়েছে যেটা আমাদের মনে হচ্ছে পরিবর্তন করা দরকার।